ভারতীয় ফুটবলে অবশেষে ইনভেস্টার পাওয়া গেল। এই বিষয়ে বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল আগামীকাল খেলতে নামছে সাফ ওমেন্স ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এই ম্যাচ তোমরা কোথায় লাইভ দেখতে পারবে তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে বাংলার নারী ফুটবল দল আজকে এক লজ্জার হার বরণ করলো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে বাংলার ক্লাবে দুইজন ঘানার খেলোয়াড়কে সাইন করানো হলো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলছি এআইএফএফ এর দ্বারা আয়োজিত একটি টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টের নাম ডক্টর তালিমারেন আও জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ রবিবার সকালবেলা হয়ে গেছে, যেখানে ফাইনালে মুখোমুখি হয়েছিল মণিপুর আর বাংলা ফুটবল দল। যেখানে বাংলার নারী ফুটবল দলকে মণিপুর 9-0 গোলে এক লজ্জার হার কিন্তু ফাইনালে হারিয়ে দিল আজকে। এর আগে আমরা দেখেছিলাম সিনিয়র পর্যায়ে ফাইনালেও কিন্তু এই মণিপুর আর বাংলা মুখোমুখি হয়েছিল, সেখানেও কিন্তু মণিপুরের কাছে আমাদের হারতে হলো। আজকে আবার জুনিয়র পর্যায়েও কিন্তু সেম মণিপুরের কাছে 9-0 গোলে এক লজ্জার হার আমাদের বরণ করতে হলো। এর পরের যে আপডেটটি দেবো সেটা দুইজন ঘানার খেলোয়াড়কে বেঙ্গল সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি দল, যে দলটির নাম নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি সাইন করিয়েছে। এই দুইজন খেলোয়াড় তারা রাজস্থান ইউনাইটেড এফসির সঙ্গে চুক্তিবদ্ধ ছিল, আর এই দুই খেলোয়াড়কে লোন ডিলে 2 মাসের জন্য, মানে এই বেঙ্গল সুপার লিগের যে লিগটা 2 মাস চলবে তার জন্য কিন্তু সাইন করিয়েছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। এই দুইজন খেলোয়াড়ের মধ্যে একজন স্ট্রাইকার, আরেকজন কিন্তু মিডিও রয়েছে। প্রথম জনের নাম আব্দুল সামাদ আঙ্গো, একজন ঘানার মিডিও। এছাড়া একজন আছে এবেনেজের আমো, একজন স্ট্রাইকার, যিনি রাজস্থান ইউনাইটেডে কিন্তু খেলছিলেন। এই দুইজন ঘানার খেলোয়াড়কে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি সাইন করে নিয়েছে। এর পরের যে আপডেটটি দেব, ভারতীয় ফুটবলে অবশেষে ইনভেস্টর পাওয়া গেল। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী তারা দাবি করছে একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু এবার ভারতীয় নারী ফুটবল দলের জন্য ইনভেস্ট করতে চলেছে। কয়েকদিন আগে আমাদের এআইএফএফের তরফ থেকে নারী ফুটবল লিগের যে দুটো লিগ চলে, একটা আইডাব্লিউএল মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ আর ইন্ডিয়ান ওমেন্স লিগ 2, দুটো পর্যায়ের জন্য কিন্তু তারা একটা ইনভেস্টর খুঁজছিল। তার জন্য তারা বিডও ছেড়েছিল, আর সেই বিডে কিন্তু অবশেষে একটি দলকে পাওয়া গেছে, যার নাম ক্যাপ্রি স্পোর্টস। আর এই কোম্পানি কিন্তু এর আগেও স্পোর্টসের সঙ্গে কিন্তু যুক্ত ছিল। যেমন মহিলাদের যে ওমেন্স প্রিমিয়ার লিগ হয়, ক্রিকেট লিগ হয়, সেখানকারই একটি দল আছে ইউপি ওয়ারিয়ার, তাদের কিন্তু ইনভেস্টার এই কোম্পানি। এছাড়া শারজা ওয়ারিয়ার, একটা ইন্টারন্যাশনাল যে টি20 লিগ হয় সেখানকার দল, এই দলটারও কিন্তু ইনভেস্টার কিন্তু এই ক্যাপ্রি স্পোর্টস। এছাড়া রাজস্থান ওয়ারিয়ার বলে একটা খোখো দল রয়েছে, মানে খোখো প্রিমিয়ার লিগের দল রয়েছে, সেখানকারও ইনভেস্টার এই দল। এছাড়া কিন্তু বেঙ্গল ওয়ারিয়ার, মানে কবাডি যে প্রো লিগ হয় সেখানকারই দল হচ্ছে বেঙ্গল ওয়ারিয়ার, সেই দলেরও কিন্তু ইনভেস্টার এই ক্যাপ্রি স্পোর্টস। এছাড়া তাদের নিজস্ব কিন্তু নারী একটা ফুটবল দল রয়েছে, যেটা মুম্বাইয়ের সেকেন্ড ডিভিশন মোটামুটি যা জানি সেখানে খেলে, যে দলটির নাম রুদ্র এফসি। বলে রাখি এই দলটি কিন্তু আইডাব্লিউএল 2তে খেলে না, যার জন্য তার কাছে একটা প্লাস পয়েন্ট রয়েছে যে ভারতীয় ফুটবলে তারা ইনভেস্ট করতে পারে। এবার সব কিছু কিন্তু সবে ইনভেস্ট হয়েছে, প্রাথমিক পর্যায়ে রয়েছে, পুরোটা কিন্তু চূড়ান্ত হলে তখনই তোমাদের আমি ফাইনাল আপডেট দিয়ে দেবো। এই দাবিটা কিন্তু পুরোটাই করেছে টাইমস অফ ইন্ডিয়া, তো সেক্ষেত্রে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট কিন্তু ভুল হয় না। এর আগেই তারাই কিন্তু দাবি করেছিল ভারতীয় ফুটবলে কিন্তু কোনো ইনভেস্টার, মানে ম্যানস ফুটবলে কোনো ইনভেস্টার আসছিল না। এইবার কিন্তু তারাই দাবি এবার করে দিল যে মহিলা ফুটবলে কিন্তু অবশেষে একটা ইনভেস্টার পাওয়া গেল, যেটা কিন্তু খুশির খবর নারী ফুটবলে। আমাদের নারী ফুটবল দল কিন্তু পুরুষদের তুলনায় যথেষ্ট শক্তিশালী, তারা কিন্তু এই মুহূর্তে অনেক হাই লেভেলের যে টুর্নামেন্টগুলোতে খেলছে। এরপরে শেষ যে খবরটি আজকের এই ভিডিওতে বলবো, ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল তারা এই মুহূর্তে নেপালে রয়েছে, যেখানে এইবার প্রথমবার আয়োজন হতে চলেছে নারী ফুটবলের ক্লাব টুর্নামেন্ট, যেটা সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের নাম দেওয়া হয়েছে। আর এই টুর্নামেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে ইস্টবেঙ্গল দল তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে আগামী সোমবার দিন, মানে 8 ডিসেম্বর, যেখানে তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভুটানের নারী ফুটবল দলের সঙ্গে। ভুটানের যে নারী ফুটবল দলের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যাচ খেলবে সেই দলটির নাম ট্রান্সপোর্ট ইউনাইটেড এফসি।
আর এই ম্যাচটা সোমবার দিন হবে ভারতীয় সময় 1:45 দুপুরবেলা এই ম্যাচটি শুরু হবে। আর যারা তোমরা এই ম্যাচটা লাইভ দেখতে চাও তাদের জন্য কিন্তু দারুণ নিউজ, তোমরা ফ্রিতে এই খেলাটা দেখতে পারবে। তার জন্য তোমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেই অ্যাপসটার নাম MSM ভিডিও। আরেকবার বলে দিচ্ছি, MSM ভিডিও, এই একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নেবে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল নারী ফুটবল দলের সাব ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের সমস্ত ম্যাচ লাইভ দেখতে পারবে একদম বিনামূল্যে। যাই হোক, ইস্টবেঙ্গলের নারী ফুটবল দলকে নিয়ে তোমরা কতটা আশাবাদী তোমরা কমেন্টে জানাতে একদম ভুলবে না।